ওদের মতন ডায়লগ দেবো না, কিন্তু সব বাচ্চা 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালি কোনো ব্যাপারই না। ওরা যারা গরমে টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে তারা কিন্তু সব বাচ্চা নিয়ে এখন বাড়িতে সেট করতে পারবে। এই দেখো এখানে রয়েছে বন্ধুরা আমাদের ফেসা পায়রাটা। এই শয়তান তো সকালে তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। সব কয়টা পায়রাকে সেবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাই কিন্তু বাইরে ছাড়া রয়েছে। তোমাদের না একটা জিনিস দেখাতে হবে, এদিকে বাইরে ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, এখনো হালকা হালকা করে রোদ রয়েছে। আর তোমাদের যে জিনিসটা দেখাতে হবে সেই জিনিসটা কোথায় দেখবে? এই দেখো এইখানে রয়েছে বন্ধুরা আমাদের ফেসা পায়রাটা। এই শয়তান তো সকালে ফ্লাই করলো, সকালে অন্য সাইডে চলে গেল, ফাইনালি দুপুর নাগাদ বাড়ি চলে এসছে। দুপুর নাগাদ আমাদের সবকটা পায়রা ঘরে আটকানো ছিল, ফেসা পায়রাটা দেখি জালের উপর দিয়ে কুটকুট করে ঢোকার চেষ্টা করছে। তারপরে এই সাইডটা আমি খুলে দিলাম বন্ধুরা, তারপরে ওকে আমি ঘরে ঢুকিয়ে দিলাম। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে পায়রাদের খেতে দেওয়া যাবে না। আমরা এখন যাবো একটু মঙ্গল ভাইয়ের বাড়িতে। মঙ্গল ভাইয়ের বাড়িতে নাকি অনেক পায়রা বিক্রি রয়েছে। মঙ্গল ভাইয়ের বাড়িতে প্রচুর বাচ্চা রয়েছে। তোমরা যারা যারা পায়রার বাচ্চা ওড়াতে চাও কিংবা টুর্নামেন্ট খেলতে চাও, মঙ্গল ভাইয়ের পায়রাগুলো কিন্তু অসাম হবে। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তো ভাই কিছু পায়রা দেখাবে, ভাইয়ের কিছু ভালো ভালো কালেকশন বিক্রি আছে, কিছু বাড়ির বেবি। তো কি কি বিক্রি আছে ভাই? বিক্রি আছে মাদ্রাসিয়ার পাঞ্জাবি। মাদারিশিয়া পাঞ্জাবি কি বেবি? হ্যাঁ বেবি। আচ্ছা, মানে ওড়ানোর জন্য যদি কেউ নিতে চায় ভালো হবে। হ্যাঁ একদম, এই গরমে যদি কেউ ওড়াতে চায় আচ্ছা, তো এইসব বাচ্চা নিয়ে বাড়িতে সেট করে ওড়াতে পারবে। হ্যাঁ। তো আগেও আমার ভিডিও হয়তো তোমরা দেখেছো সুদীপদার চ্যানেলে, অনেকেই আমাকে ফোন করে আমার বাড়ির বেবি চেয়েছে। তো আমি তখন বাচ্চা ছিল না বলে কাউকে দিতে পারিনি। তো এখন কিছু বাচ্চা অ্যাভেলেবেল আছে, তো সেই বাচ্চাগুলোকে মানে আপনাদের মধ্যে দেবো, সেই জন্য আমি বাচ্চাগুলোকে একটা খাঁচায় রেখেছি। সবই দেখাবো, বাচ্চার বাবা মাও যদি কেউ দেখতে চাও সেগুলোও দেখিয়ে দেবো। তো একে একে সব বাচ্চা এবং ধাড়ি পায়রাগুলোকে আমার বাড়ির শখ করাবো। তো আগে কি দেখাবে, বাচ্চা না ধাড়ি? আগে বাচ্চাই দেখাই। চলো বাচ্চা এইখানে রাখা আছে। ধাড়ি দেখাবো। তো ভাই সব কয়টা বাচ্চার ভালোভাবে শখ করিয়ে দেবে তোমাদের। এখন আমি ওড়াতাম, কিন্তু আমাদের বাড়ির যে কাজ হচ্ছে দেখিয়ে দাও, উপরে কাজ হচ্ছে, সেজন্য আমি এখন পায়রা ওড়ানোর কোনো পরিস্থিতি নেই। নতুন খাঁচা বানানো হবে উপরে, হ্যাঁ উপরে খাঁচাটা বানানো হবে, তারপরে ওড়ানো হবে। সবার প্রথমেই পাঞ্জাবি পায়রা দুটোই দেখাই, বাচ্চা দুটো। কি এসছে, সাদা চোখ এসছে? সাদা চোখ। এই যে এই দুটো হচ্ছে পাঞ্জাবির বাচ্চা, এদের বাবা মা আমার বাড়িতে আছে। এসব বাচ্চা দাদা আমি যদি উল্টো পাল্টা মানে অন্যদের মতন ডায়লগ দেবো না, কিন্তু এসব বাচ্চা 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালি কোনো ব্যাপারই না ওরা। এই যে দুটো বাচ্চা, বাচ্চা দুটো খুব হেলদি আছে। হ্যাঁ ভালো সাইজও আছে। আর কিছুদিন হয়তো 7-8 দিনের মধ্যে একা একা ফ্লাইংও শিখে যাবে। এখন খোপ থেকে বেরাচ্ছে, একা একা খুঁটে খাওয়া শিখেছে জাস্ট। এই যেমন না ছোট বড় মেল ফিমেল পুরো পারফেক্ট সাইজ, দুটোরই পুরো সেম বডি। এদের বাবা মা আমার বাড়িতে আছে, বাবা মাকেও দেখিয়ে দেবো পরে। তো নেক্সট দুটো অন্ধ্রের বাচ্চা দেখাবো। আন্দ্রা? একটা ফুলশিয়ার মধ্যে কেটেছে আর একটা সেটি বলতে পারো। এই যে খুবই সুন্দর কোয়ালিটি। চোখের কালার এখনো চেঞ্জ হবে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, এইগুলো পুরো একদম ডিপ রেড আসবে। এদের বাবা মাও দেখিয়ে দেবো তোমাকে। এরপরে দুটো সবুজ মেছিয়া, আমার বাড়ির অনেকেই চেয়েছে সবুজ মেছিয়ার বাচ্চা, তখন হয়নি বলে দিতে পারিনি। এখন দুটো বাচ্চা হয়েছে মেছিয়ার। এই যে বন্ধুরা, এই যে আমার বাড়ির একজোড়া মেছিয়ার বাচ্চা, সবুজ মেছিয়ার। আমার মানে আপনাদের খুব ডিমান্ডিং ছিল আমার বাড়ির সবুজ মেছিয়ার বাচ্চার জন্য, আমাকে অনেকেই ফোন করেছে। তো তখন বাচ্চা অ্যাভেলেবেল ছিল না, এখন দুটো বাচ্চা অ্যাভেলেবেল হয়েছে। দুটো বাচ্চারই কিন্তু গ্রোথ একদম সেম, একই সাইজ। এই যে চোখের কালার চলে এসছে, এখন চোখের হালকা হালকা কালার এসছে। আর এইসব বাচ্চা যে শুধু দেখতেই এমন তা না, এইসব বাচ্চা কিন্তু ওরাও খুব সুন্দর হবে। 7-8 ঘন্টা ওরা কোনো ব্যাপারই না এসব পায়রার জন্য, ঠিক আছে? আচ্ছা, পরগুলো দেখে নাও জাস্ট, এরকম গোল গোল চওড়া চওড়া পর। যারা গরমে টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে তারা কিন্তু এসব বাচ্চা নিয়ে এখন বাড়িতে সেট করতে পারবে। তো আর 3টে বাচ্চা আছে, তোমাদের ওই 3টেও শখ করে দেবো। টোটাল 9 পিস বাচ্চা আছে। এই দুটো কিসের? তো এরপরে এই দুটো রয়েছে হচ্ছে সবুজ গোলা লাইনের বাচ্চা। গোলা লাইন তো গোলা লাইনই, পুরো একদম বুনো পায়রার মতনই দেখতে হবে। আর এসব পায়রার ওরাও কিন্তু খুব সুন্দর। আগে আমাদের এদিকে যেসব লোকে পায়রা টুর্নামেন্ট খেলতো, এসব কিন্তু সবুজ পায়রাটাই বেশি খেলতো।
আর আমার সবুজ পায়রাটা বেশি পছন্দ। আমার বাড়িতে কিছু সবুজ পায়রা আছে, আর আমি সবুজ পায়রা কালেকশন করবো নতুন নতুন। এই যে তার মধ্যে থেকে দুটো গোলা লাইনের বাচ্চা, এসব বাচ্চার ওড়ান খুব সুন্দর ওড়ান। এই যে বাচ্চাটা, দুটো বাচ্চাই একই সেম গ্রোথ। আমার বাড়ির বাচ্চা কোনো একদম রিকেট টিকেট কোনো হবে না। এই যে তো এগুলোকেও ছাড়ি। আর একটা বাচ্চা আছে, এটা একটু বয়সে ছোট, এটা হচ্ছে একটা কালাঙ্কার বাচ্চা। এই যে এটা রেডি হতে হয়তো আরও 10-15 দিন লাগবে, এটা অনেকটাই ছোট আছে। তো সুদীপদা সবকটা বাচ্চা একবার দেখিয়ে দাও, থাকে একবারে সব করে দাও। এই জায়গায় সব কটা বাচ্চা 9 পিস বাচ্চা আছে। কেউ যদি লট নিতে চাও তো লটেও দেওয়া হবে, আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চাও, সিঙ্গেল বলতে জোড়া জোড়া করে, যেমন এই জোড়া, পাঞ্জাবি জোড়া, আন্দ্রা জোড়া, যদি কেউ এইভাবে নিতে চাও তো অ্যাভেলেবেল হবে। আর লট ধরে নিলে লট ধরে অ্যাভেলেবেল আছে। তো এবার চলো দেখে আসি ধাড়িগুলো সব এইখানেই রয়েছে। ডিম রয়েছে, আমি আবার ডিম পেরেছে। হ্যাঁ এই রাজেশ দুটো জ্বালাতন করছে। যাও যাও যাও। তো সবার প্রথম গোলা লাইনের যে বাচ্চা দুটো দেখালাম, ওদেরই বাবা মাকে তোমাদের শখ করে দিই। এই যে এই দুটো, এই দুটোর কেমন ফ্লাইং আছে যখন এই উড়িয়েছিল? পায়রাটা আমি নর্মালি 9 ঘন্টা উড়িয়েছি, 9 ঘন্টা। আচ্ছা আচ্ছা আর এই পায়রাটা আমার ওড়ান জানা নেই, এটা আমি দিল্লির থেকে নিয়ে এসেছি, আচ্ছা ঠিক আছে, কালেকশন করে। আচ্ছা, এই যে এই দুটো। খুবই সুন্দর কোয়ালিটি। তো তারপর যে অন্ধ্রা জোড়ার বাচ্চা দেখালাম সবার প্রথম, সেই জোড়ার এই যে বাবা মা দুটো পায়রাকে শখ করো। এই দুটোরও খুবই সুন্দর কোয়ালিটি, এই দেখো চোখের কোয়ালিটি। এখনো বাচ্চা খাওয়াচ্ছে, তোমরা হয়তো মুখ চুখ দেখে বুঝতে পারবে, খাঁচা নিচে নামানো রয়েছে, মাটি চুটি খায় পায়রা, ওই জন্য বাচ্চাগুলো এত সুন্দর গ্রোথ এসছে। এদের তো হেভি বয়স মনে হচ্ছে মেলটা। হ্যাঁ এদের খুব বয়স। নটটা লাল ফুলের মধ্যে আছে, আর কালোটা মানে মাদিটা ফুল শেয়ার মধ্যে। আচ্ছা, তো এদেরকেও ছেড়ে দিই। কালাঙ্কা সব পায়রা আবার ডিমে চলে এসছে, সব পায়রা। সবকটার কি ডানা কাটা আছে নাকি? হ্যাঁ ধাড়ি পায়রাগুলো টানা কাটা। তো এই যে হচ্ছে আমার বাড়ির কালাঙ্কা জোড়া। কালাঙ্কা দুটোর খুব সুন্দর কোয়ালিটি গাইজ। এই নটটা আমার উড়ানো আছে, মাদিটা উড়ানো নেই। আচ্ছা, তোমার বাড়ি তো ধাড়ি বিক্রি নেই? না না, ধাড়ি পায়রা একটা বিক্রি নেই। গাছ বেঁচে দিলে ফল কোথার থেকে পাবো, এটাই হচ্ছে কথা। আমি এখন ওড়াচ্ছি না আমার প্রবলেমের জন্য, কিন্তু আমার পরে পায়রা ওড়াতে হবে, কারণ আমার ওড়ানোরই শখ পায়রা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই যে এদেরকেও ছেড়ে দিই। আর আছে পাঞ্জাবি জোড়া। পাঞ্জাবি জোড়া এই খাঁচা থেকে একটু ধরতে ডিস্টার্ব হবে, তুমি এখান থেকে দেখে দাও। এই যে পাঞ্জাবি ছাড়া থাকলেই সুন্দর লাগে দেখতে। মেলটা এই যে, ঠিক আছে, এই দেখো গাইজ। আর ফিমেলটা এই যে, এই যে ফিমেলটা। ফিমেলটা সাদা সাদা চোখ, দুটো বাচ্চারই সাদা চোখই আসবে। আর একটা সিঙ্গেল পাঞ্জাবি আছে আমার লালের জন্য, জোড়া জন্য নিয়ে এসেছি। এটা কি মেল না ফিমেল? এটা ফিমেল, আর ওই লালটা মেল। ও আচ্ছা আচ্ছা, এবার জোড়া করব। আচ্ছা তাহলে পরবর্তী থেকে বাচ্চা এরকমই কাটবে। হ্যাঁ এরকম লাল কাটবে। আচ্ছা, তো গাইস যদি কারোর পায়রা দরকার হয় অবশ্যই মঙ্গল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। ডিসক্রিপশনে, এবং আমি এখন বলেও দিচ্ছি নাম্বার। হ্যাঁ নাম্বারটা বলে দাও। তো আমার হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই অ্যাভেলেবেল এই নাম্বারে। নাম্বারটা হলো 7601967856। আচ্ছা ঠিক আছে, আর কোথায় আসতে হবে? আসতে হলে আমাদের নদীয়া, বহিরগাছি, রানাঘাটে কেউ যদি আসে, আমি রানাঘাট পর্যন্ত ডেলিভারি হবে, আর এই পাশে মাছদিয়া, বানপুর এই পর্যন্ত হয়ে যাবে, গেদে লাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে বেবিগুলো দেখে না, এখন বর্তমানে রোদে রয়েছে সুন্দর। কেমন লাগলো মঙ্গল ভাইয়ের বাড়ির পায়রার বাচ্চাগুলো? আমার তো খুব সুন্দর লেগেছে। পাঞ্জাবির বাচ্চা, ওই মেশিয়ার বাচ্চা, আর কিসের বাচ্চা আছে, সবকটার বাচ্চা অসাম হয়েছে। যদি কেউ নিতে চাও অবশ্যই মঙ্গল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো। এখন আপাতত আমাদের সবাইকে খাবার দিতে হবে, তারপরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। কিন্তু আগে আমরা একটু ঘরের ভেতরে যাবো, বাচ্চা কুচ্চাগুলোর পেটে ঠিকঠাক খাবার আছে নাকি, ডিমগুলো ঠিকঠাক আছে নাকি, সেটা একটু আমাদের চেক করতে হবে। পায়রাগুলো তো বেশ ভালো এনজয় করছে, যে যার মতন ঝুলকাঝুলি করছে, যার যার জোড়া আছে শেষে জোড়ার সাইডে গিয়ে ডাকাডাকি করছে। চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। এই যে আমাদের শয়তান ফ্যাসা পায়রা, আমাদের ফ্যাসা পায়রা আজকে যে আমাদের কি ভয় দিয়েছে বন্ধুরা, কি ওরা দিল, কোথায় কোথায় চলে গেল, আবার দেখি সুন্দর বাড়িতে ফিরে চলে এসছে। এটা থেকে এটা বোঝা যাচ্ছে পরবর্তীতে আর কোনো ভয় পেলে লাভ হবে না, এরপরের থেকে উঠলে মজা পেতে হবে। তো এখন বর্তমানে চলো টুকটুক করে আমরা ঘরের ভেতরে যাই, আমরা তাড়াতাড়ি বেবি টেবি দেখে আসি, বেবিদের পেটে ঠিকঠাক খাবার আসে নাকি সেটা আমাদের চেক করতে হবে। আগে যাবো আমরা কালাঙ্কার খোপে। কালাঙ্কার খোপে তো একটা বেবি রয়েছে, শুধুমাত্র
একমাত্র আমাদের কালাঙ্কার বেবি বন্ধুরা। এই দেখো বেবিটার পেটে অসাধারণ খাবার রয়েছে, বেশ ভালোই যত্ন করবে, একটা বেবি হয়ে আসে তো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সিলেটির বেবি। আমাদের সিলেটির বেবির পেটে দেখো প্রচুর খাবার রয়েছে, আর বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, পুরো ফুল কালার বোঝা যাচ্ছে এখন বন্ধুরা। এবার যাবো আমাদের মোটার খোপে। আমাদের মোটার খোপে তো একটা বেবি রয়েছে, এই যে আমাদের মোটামুটির বেবি বন্ধুরা, সরি মোটা আর কালিন্দির বেবি বন্ধুরা। একটা বেবি রয়েছে, এটা মেল হবে না ফিমেল হবে আমার জানা নেই, দেখা যাক কি হয়। তো এখন বর্তমানে চলো আমরা চিকুর বেবি দেখে আসি। আমাদের চীনা চিকুর বেবির পেটে তো খাবার থাকবেই। এই বেবিগুলো কি খবর, ঘুমাচ্ছ নাকি বসে বসে? দেখো গাইস, দুটো বেবিকেই অসাম লাগছে, আর দুটো বেবির পেটে আমি অনেকটাই খাবার দেখতে পারছি, সুন্দর সুন্দর। আর এখানে বসে রয়েছে কে তোমরা, তাই দেখো আমাদের সুইটগিরি বাজের বেবি। আমাদের সুইটগিরি বাজের বেবিও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, বর্ডার হচ্ছে বন্ধুরা, এমন না বর্ডার হচ্ছে না। এই দেখো একটা বর্ডার হচ্ছে, আর পেছনের লোমগুলো কালো হচ্ছে, আর পুরো পুরো অ্যাশ অ্যাশ কালার হচ্ছে, তো চাপ নেই বন্ধুরা। এবার আমরা যাবো আমাদের দেশির কাছে। এখন বর্তমানে কে বসে রয়েছে, মেল না ফিমেল বসে রয়েছে? মনে তো হচ্ছে ফিমেল বসে রয়েছে বন্ধুরা। দেশির আমরা বেশি কাছে যাবো না, আমরা দূর থেকেই দেখবো, বাচ্চাগুলোর যাতে সমস্যা না হয় সেদিকে আমার খেয়াল রাখতে হবে। এখন থেকে আমরা বেশি বাচ্চার কাছে যাবোই না। এইখানে রয়েছে আমাদের চটিয়ালের ফিমেল বেবি। ও চটিয়ালের ফিমেল বেবি, একটু এদিকে ঘুরে বসো, তোমার পেটে কেমন খাবার আছে সেটা একটু দেখাও। দেখতে পারছি প্রচুর খাবার রয়েছে বন্ধুরা, পেটটা পুরো ফুলে রয়েছে, সুন্দর সুন্দর। আর এইখানে রয়েছে আমাদের সুলতানের বউ। আমাদের সুলতানের বউ সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। তো দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকা আমাদের নাপ্তা ঘরের ভেতরে চলে এসছে, যেহেতু বন্ধুরা আর দৌড়াদৌড়ি করে পারছে না। আমাদের নাপ্তা দৌড়াতে দৌড়াতে পুরো একদম ক্লান্ত হয়ে গেছে, যেহেতু বন্ধুরা এদের তো ডিমটা শুরু হয়ে গেছে। আমি তোমাদের সকালে দেখালাম খোপের ভেতরে, ওই দেখো খ্যাট টেনে পুরো ভরে ফেলেছে, তো সমস্যা নেই কোনো। এই দেখো আমাদের চটিয়ালের মেল বেবি, মেল বেবিটাও কিন্তু অসাম আছে। আজকেও আমি দেখতে পারছি এর ঠোঁটে কেমন হালকা হালকা মাটি লেগে গেছে, ওদের মা বাবা মনে হয় আজকেও মাটি খেয়েছে, বেশ ভালো। চুচু তুমি ঘরে কেন চলে এসছো? চলো বাইরে চলো, এখন খাওয়া দাওয়া করতে হবে। চলো 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 গাইস, পায়রাদের কিন্তু বেশি খাবারও নেই, হালকা করে কটা খাবার রয়েছে, কালকে খাবার আনতে হবে সবার জন্য। আমাদের বালা আর আমাদের হাউস কি রোম্যান্স করছে নাকি? তো দেখা যাক কি হয়। আমরা একটু এখানে বসি, রোম্যান্স দেখার চেষ্টা করি, দেখতে পারি কি না পারি। এটা খুবই রেয়ার জিনিস, যখনই বসা রোম্যান্স দেখার জন্য বসি তখনই রোম্যান্স করে না, টুক করে এদিক ওদিক চলে যায় বন্ধুরা। তো কি হয় দেখা যাক। বালা তো ফুল মুডে রয়েছে, এখন ডিপেন্ড করে হাউসের উপরে। দেখো বালা ডাকাডাকি করছে, মাঝে মাঝে কাটিং দিচ্ছে, আর হাউস চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ বেশ ভালো মুডে ছিল, আমি এই যে আসলাম না এর জন্য ওর মুড চলে গেছে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালের রেগদার বেবিটা, ওই দেখো গাইজ, ওইখানে কুটুর কুটুর করছে, ওকে ওড়ানোর সময় চলে এসছে। আমাদের বালি পায়রাটা নিচে নেমেছে, আমাদের পায়ে রিং পরানো মেল বালিটা, অরেঞ্জ কালারের রিং, এটা তো ফিমেলটা মনে হচ্ছে। এই যে মেলটা বন্ধুরা, এটা গেছিল কোথায়, ওইদিকে গেছিল নাকি? তাই তো মনে হয়। তো এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, খাবার দিয়ে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আজকে সারাদিনই এরা বাইরে ছিল বলতে গেলেই চলে, তো সেটা বড় কথা না। বড় কথা চলো বেশি লেট না করে সবার জন্য আমরা খাবার নিয়ে আসি। সবাই বুঝে গেছে এখন খাবার দেওয়া হবে। আবার আমাদের বালি পায়রাটা ওই যে গাছের উপরে উঠে গেল, তো ওকে নিচে নামাতে হবে। আসো আসো আসো, একা একা গাছের উপরে থাকতে নেই, এদিকে আসো, আয় 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 আয়। তো এখন বর্তমানে সবাইকে খাবার দিয়ে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আমি এইখানে বসেছি তার একটাই কারণ বন্ধুরা, সবকটা পায়রাকে আগে নিচে নামাতে হবে। আয় 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 আয়। ও এখনো গাছের উপরেই বসে রয়েছে, তো সমস্যা নেই, ও স্লোলি স্লোলি নিচে চলে আসবে। আয় 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 আয়। আয় 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 আয়। এই যেদিক ওদিক তাকাচ্ছে, মানে কি বলবো, যে যার থাকার কথা সেই যদি এরকম ভাব দেখায় না তাহলে ভালো লাগে না। এইটুকু কনফার্ম হয়ে গেছে, আমাদের ফ্যাশা যেইখানে যাক, আমাদের বাড়ি ছেড়ে আর কোথাও যাবে না বন্ধুরা। আয় 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 আয়। ওর পেটে কি খাবার রয়েছে নাকি? ও গাছের উপরেই বসে রয়েছে। আয় 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 আয়। এই তো নিচে নামবে, এই যে সুন্দর নিচে চলে এসছে। অসাম অসাম, এইখানে চলে আসো, এখানে চলে আসো বাবুয়া। তো এখন বর্তমানে আমার সবাইকে ভেতরে টান দিয়ে নিয়ে যেতে হবে। ভেতরে বলতে এই এটা হচ্ছে ভেতর, তো চাপ নেই কোনো। এইখান থেকে আমি হালকা করে কটা খাবার দিই, তারপরে ঘরে ভেতরে টান টান ঢুকিয়ে ফেলবো। নাও, কালকে না আমি একটু গম বেশি পরিমাণে আনবো। অন্য অন্য দিন গম একটু কম আনা হয়ে যায় বন্ধুরা, কিন্তু কালকে আমি একটু বেশি পরিমাণে এই গম আনবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এইখানে সবকটা পায়রা আছে নাকি সেটা একটু আমার একটু স্ক্যান করে দেখতে হবে। একটা বালি, দুটো বালি, ফ্যাসাটা রয়েছে, ওই যে আমাদের নতুন বালি, নতুন বালির জোড়া,
আর হচ্ছে এই কর্নারে রয়েছে আমাদের পাঠ্যাবালিটা। আরেকটা পাঠ্যাবালি কোথায়? আরেকটা পাঠ্যাবালি এটা কে? এটা তো ধাডিটা। ওইখানে তো একটাকে আমি দেখতে পাই, যে আরেকটা রয়েছে, সমস্যা নেই কোনো, সবকটা এখানেই রয়েছে। তার কটা এখান থেকে খাবার দেবো, তারপর টান টান সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। বেবিগুলোর পেটে বেশ ভালোই খাবার রয়েছে, এখন আবার বেবিগুলোকে খাওয়াবে, পুরো পারফেক্ট ভাবে পেট ভরে যাবে। আয় আয় আয়, আর দূরে টুরে যেও না। তো এখন বর্তমানে সবাইকে টান টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। আয় 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 আয়, যে কটা খাবার ছিল আমি ঢেলে দিই গাইজ। শেষ খাবার আজকের মতন, শেষ আজকের মতন, পুরোপুরি খাবার শেষ। তো আমি সবকটা খাবার দিয়ে দিয়েছি। আয় 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 বালি পায়রা, বেবি বেবি নিচে আসো, নাহলে খাবার খেতে পারবা না। তো আমি সবকটা খাবারই দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। এবার সুন্দরভাবে গেটটা আটকে দিই। গেটটাও সুন্দরভাবে আটকে দিয়েছি। জলটা নিয়ে যেতে হবে ঘরের ভেতরে। দাঁড়াও, ফোনটা আগে খুলে নিই। ফোনটা খুলে ফেলেছি, এবার জলটা নিয়ে চলো ঘরে যাই। আমাদের পায়রাগুলোর এখনই খাওয়া দাওয়া ফিনিশ হয়ে যাবে। আজকে বেশ ভালোই খাবার খেয়েছে, দুপুরে খাবার দিয়েছি, তারপরে 12টা নাগাদ খাবার দিয়েছি, তারপরে আমি যখন ঘুম থেকে উঠলাম ওই 2:30 কি 2:45 এই টাইমে একবার খাবার দিয়েছি বন্ধুরা। এই টুকটুক করে খাবার খেতে খেতে সবার বেশ ভালোই পেট ভরে গেছে। এখন এই কটা খাবার খেয়ে নেবে, সুন্দর পেট ভরে যাবে। এইখানের খাবার তো মনে হচ্ছে ফিনিশ হয়ে গেছে। বেবি পায়রাটা কোথায়? এইখানে রয়েছে। শয়তান যদি এইখানে আসতো, সুন্দর খাবার খেতে পারতো। অবশ্য ও বেশ ভালোই খেয়েছে, ওকে আমি খোপের ভেতরে আটকে খেতে দিয়েছিলাম। ওই দেখো, খোপের ভেতরে এখনো খাবারের পাত্র রয়েছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খাবার খেয়ে জল খেয়ে পুরো টান টান ঘরের ভেতরে চলে যাও। তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। এখন তো তোমরা এইখান থেকে বেরোতে পারবে না। এই সারাদিন বাইরে যেতে পারবে, সারাদিন এইখান থেকে সেখান থেকে ঘুরতে পারবে। আর আজকে আমি সারাদিন হচ্ছে এই যে এইখানের কিছু দিইনি, পর্দা টর্দা কিচ্ছু দিইনি বন্ধুরা। সারাদিন পায়রাগুলো না পারই করেনি ওই সাইডটা বন্ধুরা, সবাই এই সাইডেই ছিল। এর পরবর্তী দিন থেকেও আমি ওইখানে কিচ্ছু দেবো না, ওই শুধুমাত্র ওইখানে ফাঁকাই থাকবে। আর এখন যেহেতু ওই 4:30 মতন বাজে, এখন এই টাইমটা পায়রারা ঘরের ভেতরেই সময় কাটাবে। বারান্দায় টুকটুক করে ঘোরাফেরা করলো, তারপরে যার যার ইচ্ছা হলো শেষে ঘরের ভেতরে চলে গেল বন্ধুরা। যেহেতু একটু পরেই আমাদের শাহরুখ সিলিও সবাই উপরে আসবে। তাড়াতাড়ি, ওই দেখো আমাদের নাপ্তা বুড়ো কাকা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমাদের নাপ্তা ওই দেখো উপরে চলে গেছে। আসাম আসাম, আবার বাচ্চা আসবে খুব তাড়াতাড়ি। দেখা যাক এইবার কেমন বাচ্চা হয় বন্ধুরা। এইবার কালো কালো হয় না আমাদের বুড়ো কাকার মতন লাল শিরা কাটে। লাল শিরা কিন্তু অনেকদিন পর পর কাটে, আর যখন লাল শিরা কাটে তখন চরম লাগে দেখতে বন্ধুরা। আমাদের নাপ্তার জোড়া যদি একটা কাল শিরা হতো তাহলে দেখতে বাচ্চাগুলো। তো আমাদের পায়রাগুলো এখন চলে এসছে জল খাওয়ার জন্য, তো চাপ নেই কোনো। আমাদের ওই বেবিটাকে শিফট করতে হবে এই ঘরের ভেতরে, আর নয়তো যে কোনো একটা খাঁচা আটকে রাখতে হবে। অবশ্য খাওয়া দাওয়া তো হয়েই গেছে, ওই ঘরের ভেতরে আর শিফট করবো না। যদি বৃষ্টি চলে আসে তারপর আবার আমার ওঠাতে হবে এই ঘরে। এর থেকে বেটার বন্ধুরা এই ঘরের ভেতরেই থাকুক, একটু পরে ওকে আমি ঘরের ভেতরে আটকে ফেলবো। কালকে তো হাট গাইস, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে হাটে যেতে হবে। কালকে হাট থেকে পায়রাদের জন্য খুবই একটা স্পেশাল জিনিস আনবো, কালকেই তোমরা জানতে পারবে, সমস্যা নেই বন্ধুরা। এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।